নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শাহি ক্যাপসি পনির। তো চলুন আমি দেখে নিই কী কী উপকরণ নিয়েছি বানাতে। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। ছোট ছোট করে মিডিয়াম সাইজের কেটে টুকরো করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি পনিরগুলো কীরকম করে সাইজ করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ এবং 10 থেকে 12টা কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি 2টো ক্যাপসিকাম, দেখতে পাচ্ছেন কিরকম করে কেটে রেখেছি আমি। এখানে নিয়েছি আমি 1.5 ইঞ্চি মতো আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। আমি এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি চারমগজ, পোস্ত আর কাজুটা পেস্ট করে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি। এখানে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর গোটা জিরে। চলুন তাহলে রেসিপিটি এবার শুরু করে নিই। প্রথমে এখানে একটি পাত্রে আমি অল্প পরিমাণে 1/2 চামচ মতো লবণ দিয়ে রেখেছি। এখানে আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে রেখে দিলাম, কারণ পনিরগুলো ভেজে আমি এই গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো, তাহলে পনিরটা খুব সফট থাকবে এবং নরম থাকবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সব পনির আমি একসাথে দেবো না, কিছু পরিমাণে দেবো। সব পনির একসাথে দিলে কিন্তু তাহলে ভেঙে যেতে পারে। তাই আমি অল্প পরিমাণে পনির দিয়ে হালকা হাতে নেড়ে এটাকে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমি একদম হালকা ভেজেছি, বেশি কড়া করে আমি ভাজিনি। এবার আমি পনিরগুলো গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো। এইরকমভাবেই আমি সব পনিরগুলোই ভেজে গরম জলের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে গরম জলের পরিবর্তে দুধের মধ্যেও এটা ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ওই একই তেলে এবার আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। জাস্ট হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য। আপনারা চাইলে না ভাজতেও পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি ভেজে তুলে রেখেছি ক্যাপসিকামগুলো। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচটা জাস্ট একটু একটু ভেজে নেব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালোভাবে একটুখানি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে মশলাটাকে আমি আবার একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে কিন্তু মশলা তলায় ধরে যাবে। এতে টেস্টও ভালো আসবে না। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাজু, চারমগজ, পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালোভাবে সমস্ত মশলায় কষিয়ে নেব। এই সময় কিন্তু
কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, তেলটাও আমার কিন্তু ভালোভাবে ছেড়েছে মশলা থেকে। ক্যাপসিকামগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলা আমার এদিকে ভালোভাবে কষে গেছে, আর পনিরটাও আমার কিন্তু খুব সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন পনিরটা কত সুন্দর নরম হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে রাখবেন, দেখবেন পনির কিন্তু খুব ভালো থাকবে, শক্ত হয়ে যাবে না। এবার আমি একে একে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করব, বেশি আমি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু আবার কষিয়ে নেব পনিরের সাথে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে রেখেছিলাম। পনিরটাও আমার এদিকে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা দেওয়ার পরে কাস্তুরি মেথিও আপনারা অবশ্যই দিতে পারেন। শুকনো খোলায় জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবেন, তাহলে কিন্তু তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে এখন ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। এবার আমি জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকে আমার শাহি ক্যাপসি পনির। তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে। আজকের মতো এখানেই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।